আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। পূর্বের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। জুলুম অর্থ অন্যায়, অত্যাচার বা নির্যাতন। এটি এমন একটি কাজ যা অন্যের অধিকার হরণ করে, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেয় বা ন্যায় বিচার লঙ্ঘন করে। ইসলাম ধর্মে জুলুম করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটি একটি গুরুতর গুনাহ হিসেবে বিবেচিত। আমরা বিভিন্নভাবে মানুষের উপর জুলুম করে থাকি, নিজের নৈতিকতা নষ্ট করে, পাপাচারে লিপ্ত হয়ে বা আত্মাকে ক্ষতির মুখে ফেলে নিজের উপর জুলুম করি। কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে, কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে বা প্রতারণা করে অন্যের উপর জুলুম করি। শিরক বা আল্লাহর আদেশ লঙ্ঘন করে আমরা আল্লাহর প্রতি জুলুম করি। আল্লাহ বলেন, অবশ্যই জালিমদের জন্য একটি কঠিন শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। মানুষ সাধারণত দুর্বলের উপর জুলুম করে থাকে, যারা ওই জুলুম মুখ বুজে সহ্য করে, যার প্রতিকারের কোনো ক্ষমতা থাকে না। ফলে সে জালেমের বিরুদ্ধে দরবারে এলাহিত বিচার দায়ের করে। এর প্রতিকারের জন্য মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে দোয়া করে। সুতরাং আল্লাহ স্বীয় বান্দার নিবিষ্ট মনের একনিষ্ঠ দোয়া কবুল করেন। হয় ইহকালে জালিমকে শাস্তি দেন, নতুবা পরকালে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেন। দুনিয়াতে জুলুম করলে সমাজে অশান্তি সৃষ্টি হয়, আখিরাতে জুলুমের কঠিন শাস্তি নির্ধারিত। যারা জুলুম সহ্য করে তাদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ প্রতিদান। জুলুম, অত্যাচার কোনো মানুষের কাম্য নয়। এর ফলাফল দুনিয়াতে যেমন ভালো হয় না, তেমনি পরকালে এর জন্য কঠিন শাস্তি রয়েছে। জুলুম পরিহার করার জন্য কোরআন হাদিসে বিভিন্ন নির্দেশ এসেছে। একে অপরের প্রতি জুলুম না করার নির্দেশ এসেছে নিম্নোক্ত হাদিসে। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নাম করে যেসব হাদিস বর্ণনা করেছেন, তার একটি হলো, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি আমার উপর জুলুম করাকে হারাম করেছি, তাই আমি তোমাদের জন্য জুলুম করা হারাম করে দিয়েছি। অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না। হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকেই পথভ্রষ্ট, কিন্তু আমি যাকে পথ দেখাই সেই পথের সন্ধান পায়। সুতরাং তোমরা আমার নিকট পথের সন্ধান কামনা করো, তাহলে আমি তোমাদেরকে পথের সন্ধান দিব। হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত, কিন্তু আমি যাকে খাবার দেই সে খাবার পায়। তাই তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দিব। হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকেই বস্ত্রহীন, কিন্তু আমি যাকে পোশাক পরাই সে পোশাক পরে। তাই তোমরা আমার নিকট পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক পরাবো। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ অপরাধ করে থাকো, আর আমি তোমাদের সকল গুনাহ মাফ করে দেই। সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ, তোমরা ক্ষতি সাধন করার সাধ্য রাখো না যে আমার ক্ষতি করবে, এভাবে তোমরা আমার কোনো উপকার করারও শক্তি রাখো না যে আমার কোনো উপকার করবে। তাই হে আমার বান্দাগণ, যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন তোমাদের মধ্য হতে সর্বাপেক্ষা পরহেজগার ব্যক্তির অন্তরের মতো অন্তর নিয়ে পরহেজগার হয়ে যায়, তাতেও আমার সাম্রাজ্যের কিছুমাত্র বৃদ্ধি করতে পারবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের প্রথম ও শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অত্যাচারী অনাচারী ব্যক্তির অন্তরের মতো অন্তর নিয়ে অত্যাচার অনাচার করে, তাদের এ কাজও আমার সাম্রাজ্যের বিন্দুমাত্র ক্ষতি বৃদ্ধি করতে পারবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের প্রথম ও শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন একই মাঠে দাঁড়িয়ে একসাথে আমার কাছে প্রার্থনা করে, আর আমি তোমাদের প্রত্যেককে তাদের চাওয়া জিনিস দান করি, তাহলে আমার কাছে যা আছে তার কিছুই কমাতে পারবে না। শুধু এতখানি ছাড়া, যতটুকু একটি সুই সমুদ্রে ডুবিয়ে আবার উঠিয়ে নেওয়া হলে যতটুকু সমুদ্রের পানি কমায়। হে আমার বান্দাগণ, এখন বাকি রইল তোমাদের আমল, কৃতকর্ম, যা আমি যথাযথভাবে সংরক্ষণ করব। অতঃপর এর প্রতিদান আমি পরিপূর্ণভাবে দেব। সুতরাং যে ব্যক্তি কোনো ভালো ফল লাভ করে সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যে মন্দ ফল লাভ করে সে যেন নিজেকে ছাড়া অন্যকে দোষারোপ না করে। উপরোক্ত হাদিসে পরকালীন শাস্তির পূর্বে বান্দাকে জুলুম না করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর এই নির্দেশ মেনে চলা প্রত্যেক মুমিনের অবশ্যই কর্তব্য। জুলুম করা যেমন হারাম,
তেমনি জুলুম সহ্য করাও উচিত নয়। আল্লাহ ন্যায় বিচারকারী এবং তিনি সব জুলুমের প্রতিশোধ নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।